জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তবে আওয়ামী লীগকে ক্ষমার ঘোষণায় অবাক হয়েছেন অনেকেই। এদিকে মৃত্যুকে ভয় না করে স্বেচ্ছায় গ্রেফতার হওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতের আমির। কিন্তু এবার স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন, সময় মতো আমাকে যথাস্থানে পাবেন বলেও জানান তিনি। জামায়াতে ইসলামী আজকের মূল ভিডিওটা মূলত তাদেরকে নিয়েই, যারা পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হোক সেটা চায়নি। একদম খাঁটি কথা। মূলত তারা এই দেশে যে স্বাধীনতা পরবর্তী সময় সেই দেশে বসবাসের অযোগ্য। একদম রাইট ভাই। তারা বাংলাদেশের একটা অপশক্তি, পাকিস্তানি অপশক্তি। সাবাস। তাদের এই দেশে না রাজনীতি তো পরের কথা, ওই নামে এবং ওই ব্যক্তিরা এই দেশের নাগরিকত্ব পাওয়ার তাদের, আমি মনে করি, মরণোত্তর নাগরিকত্ব বাতিল করা। দর্শক, এবার জামাতের ভয়ঙ্কর দুর্নীতি প্রকাশ হয়েছেন। ইতিমধ্যে কিন্তু জামাতের আমিরের নামে ভয়াবহ এক অভিযোগ উঠেছেন। সে শিশু বাচ্চাদের সাথে কি করেছে, এই বিষয়গুলো এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। দর্শক, এই ভিডিওতে আজকে আপনারা দেখতে পারবেন যে জামাতের আমিরকে যে শাস্তি দিতে যাচ্ছে সেনাপ্রধান, ইতিমধ্যে কিন্তু সারা নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছেন। দর্শক, কি এমন তথ্য প্রকাশ হয়েছে যা এই ভিডিওতে দেখলে আপনারাও রীতিমতো চমকে যাবেন। দর্শক, এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে প্রমাণ সহ কিছু ভিডিও ফুটেজ দেখাবো যে জামাতের আমিরের সকল গোপন অপকর্ম এবং সকল গোপন তথ্য যে প্রকাশ হয়েছে বিস্তারিত আজকে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকের মূল ভিডিওটা মূলত তাদেরকে নিয়েই, যারা পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হোক সেটা চায়নি। একদম খাঁটি কথা। মূলত তারা এই দেশে যে স্বাধীনতা পরবর্তী সময় সেই দেশে বসবাসের অযোগ্য। একদম রাইট ভাই। তারা বাংলাদেশের একটা অপশক্তি, পাকিস্তানি অপশক্তি। সাবাস। তাদের এই দেশে না রাজনীতি তো পরের কথা, ওই নামে এবং ওই ব্যক্তিরা এই দেশের নাগরিকত্ব পাওয়ার তাদের, আমি মনে করি, মরণোত্তর নাগরিকত্ব বাতিল করা। 100% পাশার ভিতরে লাত্তি মেরে ভাগাই যাওয়া উচিত। স্বাধীনতা চায় নাই। সাবাস। এখন আপনি হয়তো আজকে আমার এই কথা শোনার পরে মনে করবেন যে আমি এতদিন আমি তো নিজেই বলতাম, হ্যাঁ আমি বলতাম, আমি তো, আমার তো ওই সময় জন্ম হয়নি। আমার জন্ম হইলে আমি দুই পাকিস্তানকে এক রাখতেই চাইতাম। যদি না পারতাম আমি ওই পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানে চলে যেতাম। আপনি পশ্চিম পাকিস্তানের পক্ষ হয়ে যুদ্ধ করলেন, পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে গেল, আপনি আবার পূর্ব পাকিস্তানে থাকার জন্য আপনার এত খায়েশ কেন বলেন? আবার পূর্ব পাকিস্তানে আপনি রাজনীতি করবেন, সেই দলেই রাজনীতি করবেন, এত ঘাটতেরামো কেন? আপনাদের এই ঘাটতেরামোর কারণে আজকের এই বাংলাদেশে অসংখ্য মানুষ গুম হয়, খুন হয়, ধর্ষিত হয়, ধর্ম পালনের সমস্যা হয়, ইসলাম পালনের সমস্যা হয়, একদম দেশের দাড়ি টুপি রাখতে সমস্যা হয়। সহমত। জাস্ট খায়া দিল জামাতরে জাস্ট খায়া দিল সাংবাদিক ইলিয়াস ভাই। সাবাস। মন থেকে ধন্যবাদ জানাই আপনাকে, মন থেকে। এতদিন পরে আইসা আপনি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার সার্বভৌমত্ব, কিংবা যারা নাকি রাজাকার মূলত, কিংবা যারা নাকি চায় পুনরায় বাংলাদেশটাকে পাকিস্তানের সাথে আপনার সম্মিলিত করার জন্য, তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এবং বাংলার মাটি থেকে তাদের রাজনীতি করা কি চিরজীবনের জন্য শেষ করে দিলেন আপনি। সাবাস। জামায়াতে ইসলামের আগামী নির্বাচনকে কেন্দ্র করে যতটুকু ভোট পাওয়ার আসলে ছিল, কি বলে, ভাগ্য ছিল, কিংবা ভোট পেত, আমার মনে হয় সাংবাদিক ইলিয়াস ভাইয়ের এই বক্তব্যকে কেন্দ্র করে আমার মনে হয় ভাই প্রায় 50% ভোট নষ্ট হয়ে যাবে, প্রায় 50% অলমোস্ট। কারণ এতদিন ধরে আমরা বা অনেকেই আমরা বলে আসতেছিলাম যে এই জামায়াতে ইসলামের আমির কিংবা জামায়াত, তারা যেভাবে আসলে ভাই পাকিস্তানকে প্রমোট করতেছে, 71কে যেভাবে নিন্দা করতেছে, এটা কখনোই আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ভালো কিছু বয়ে আনবে না। তারা চাচ্ছে পুনরায় পাকিস্তানের সাথে
কি সহমত পোষণ করার জন্য। এই পাকিস্তান কিন্তু আমাদের বাংলাদেশের ৭১কে কেন্দ্র করে তারা কিন্তু কোনো ক্ষমা চায়নি আমাদের বাংলাদেশের কাছে। কিন্তু এই পাকিস্তানকে আপনার মানে একের পর এক কিভাবে প্রমোট করা যায়, কিভাবে পাকিস্তানের সাথে কিংবা বাংলাদেশকে পুনরায় পাকিস্তান মনে করেন তৈরি করা যায়, এই ধরনের পায়তারা কিন্তু চালাচ্ছিল। ভাই মন থেকে খুশি, সত্যি কথা। তবে এটা এখন দেখার বিষয় যে সাংবাদিক ইলিয়াস ভাই তিনি যেভাবে বলল, মানে যেভাবে ধুইল, আর ৭১ বিরোধী কিংবা আমাদের বাংলাদেশ বিরোধী আর পাকিস্তানি প্রেমী এদের যেভাবে ধুইল বা যেভাবে ধুইতেছে একের পর এক, আমার মনে হয় বাংলাদেশে এই জামায়াত নিষিদ্ধ হয়ে যাবে। কারণ সাংবাদিক ইলিয়াস তিনি স্পষ্ট ভাষায় বলছে যে আপনি বাংলাদেশে থেকে আপনি পাকিস্তানে গান গাবেন, পুনরায় আপনি বাংলাদেশের সার্বভৌমত্বকে আপনি পাকিস্তানের হাতে তুলে দিবেন, এত পাছা জ্বলে কেন আপনার? তাহলে আপনি পাকিস্তান কেন চলে যাচ্ছেন না? হ্যাঁ, আমাদের স্বাধীনতা নিয়ে যদি আপনার এতই চুলকানি থাকে তাহলে আপনি পাকিস্তান কেন চলে যাচ্ছেন না? ওরে বক্তব্য রে ভাই, আমি আসলে কখনো ভাবি নাই, জীবনও ভাবি নাই যে সাংবাদিক ইলিয়াসের মুখ থেকে এই ধরনের মানে বক্তব্য শুন